তখন সেই ক্ষতস্থান ছেড়ে দিচ্ছে। এদিকে শিবজা পর্বতে নেতা দেবী বিশ্বহরীকে বলছি, যাও দেবী, তুমি গিয়ে বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবি, নইলে তার যেভাবে তার স্বামীর বিরহে ভেঙে পড়েছি মনে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের সাথে চিতায় চলে যাবে। কিন্তু কি করবি, আমি দেবতাদের কাছ থেকে সন্তুষ্ট করে আমি তোদের মর্তের মাটিতে নিয়ে এসেছি আমার পূজা প্রচারের জন্য। ও তুই শুন, তুই যদি ভেঙে পড়িস তাহলে আমার সব লীলা এখানে বন্ধ হয়ে যাবে। सरस्वती महाभागे पीते कमल लचने নটন থায় নামা ও নটন
नमस्कार ताई पारगेला नामपाड़ा मा मनसा जात मंगल पार्टी पक्ष थेके जात मंगल पाला तुले धरते चलेछि ताई गुरुजनदेर जानाई नमस्कार और छोट छोट भाई बोनेदेर जानाई स्नेह भालोबासा जानिए शुरू करते चलेछि जात मंगल पाला ताई यंत्र सहयोगिताय रयेछेन पशुपति सिंह चित्तरंजन माहातो ललित किशोर माहातो ओ मनोहर सिंह शत्रुघ्न माहातो सृष्टिधर माहातो और अनेके ताई जे पाला आपनादेर काछे परिवेशन करे शोनाबो सेई पालार नाम होच्छे बासरे स्वामी शोके बेहुला आज कालीनाग श्री लखींदर के दंशन कर तार प्राणात्मा लये चले गल सिजोआ पर्वते एमन समय সেই যোগমায়া কাল নিদ্রা এসে বেহুলার চোখের ঘুম যখন কেড়ে নিয়েছে জেগেছে বেহুলা উঠে দেখছে স্বামী দেবতা বিছানায় নেই পড়ে আছে সেই লোহার বাসঘরের ভিতর বেহুলা তৎক্ষণাৎ উঠে গিয়ে আর তার স্বামীকে বলছে ওগো স্বামী একটিবারে তুমি এই সুন্দর বিছানা ছেড়ে এখানে শয়ন করে আছো ওঠো ওঠো স্বামী ওঠো কিন্তু লক্ষিন্দর কিছুতেই কথা বলছে না বেহুলা তখন কি করলেন লক্ষিন্দরের সর্বাঙ্গ পরিদর্শন যে না করেছি যেখানে কালীনাগে কামড় মেরে গেছে সেই জায়গা তখন ঝলসে ঝলসে রক্ত পড়ছে সেই রক্ত ঝরা দেখে বেহুলা আজ স্বামী স্বামী বলে চিৎকার করে উঠেছে স্বামী আমার সোনা আমার প্রাণের ধরণী আইকে করে গেলি গো
ও মা সোনার বরণ স্বামী আমার কালো হয়ে গেল। সেই ক্ষতস্থান ছেড়ে দিচ্ছে, আবার সেই জায়গা ঝলসে ঝলসে রক্ত পড়ছে। আচল রিয়া বেহুলা বাঁধিতে লাগিল স্বামী। একটিবার তুমি আমায় বেহুলা বলে সারা দাও স্বামী, তো কিছুতেই সারা দিচ্ছি না। আরে চলো চিরিয়া বেহুলা বাঁধিতে লাগিল আমার সোনার প্রাণের ধন। বাঁধিতে বাঁধিতে বেহুলার চোখে পড়ে
কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, বলো আমি কি এমন অপরাধ করেছি গো তোমারই চরণে? তাহলে কেন কেন তুমি আমায় কথা বলছো না? তাই বেহুলা কেঁদে কেঁদে আর মৃত স্বামীর গলে ধরে কি বলছি, আগো উঠো উঠো ওগো স্বামী, কথা বলো মরে, কি অপরাধ করেছি গো তোমার চরণে। দেখছি কালীনাগের লেজ অংশ পড়ে আছে, সেই লেজ অংশকে হাতে কুড়িয়ে নিয়ে তাকে কোনো কোনো নিরীক্ষণ করলেন। মনে পড়ে গেল সেই মুক্তেশ্বরীর কথা, যেদিন পুকুর ঘাটে মা বিশ্বহরি দিয়েছিলেন অভিশাপ, সেই কথা যখন মনে পড়ে গেল, তাই বেহুলা আজ সে অঝোর নয়নে কাঁদছি আর কেঁদে কেঁদে কি বলছি, অবিধি রে ওরে বিধি, ও এই তো করিলি এই হাতের শাখা ভেঙে সিঁদুর মুছে দিলি।
স্বামী কেড়ে নিলি আমি যৌবন জ্বালা কেমন করে সইব। তাই মা বেহুলা সেই মৃত্যু স্বামীর গায়ে আছাড়ে পড়ছি আর কেঁদে কেঁদে কি বলছি, সেই মৃত স্বামীর গলে ধরে আজ স্বামী সুখে অঝর নয়নে কাঁদছে। এদিকে সিউজা পর্বতে নেতা দেবী বিশ্বহরীকে বলছি, যাও দেবী তুমি গিয়ে বেহুলাকে সান্ত্বনা দিয়ে আসবি, নইলে তার যেভাবে তার স্বামীর বিরহে ভেঙে পড়েছি মনে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের সাথে চিতায় চলে যাবে। তাই মা বিশ্বহরী আর বিলম্ব করলেন না, সেই সাতালি পর্বতে লোহার বাসঘরে আবির্ভাব হয়ে লোহার বাসঘরের কোণ থেকে তাকে দৈব বাণী করছে। তাই কি বলছি, ওতে কাঁদি সিনালয়া ওতে কাঁদি সিনালো ও তুই কাঁদি সিনালো। তাই বেহুলা বলছি কি, কোত্থেকে বলছো কাঁদিস না কাঁদিস না, আমি তোমার কথা মানব না, আমি তোমার কথা রাখবো না। নিশ্চয়ই যদি কোনো দেবদেবী হয়ে থাকো তাহলে আবার সম্মুখে এসে দেখা দাও। তখন মা বিশ্বহরী আজই স্বয়ং স্বরূপ নিলেন সেই বেহুলার কাছে লোহার বাসঘরে। তাই মা বিশ্বহরীকে দেখে বেহুলার মনে পড়ে গেল যেদিন পুকুর ঘাটেই মা বিশ্বহরী দিয়েছিলেন অভিশাপ সেই দেবতা। তখন বেহুলা অঝর নয়নে কাঁদছে আর কেঁদে কেঁদে মা বিশ্বহরীর চরণ দুখানি ধরে আর কি বলছি, আমি কি দোষ করেছি মা তোর চরণে গো, ওই আমার হাতের শাখা স্মৃতির সিঁদুর শৈল
বিশ্বহরি বেহুলাকে বলছি, ওরে বেহুলা তুই ভেঙে পড়িস না, আমি তোকে কতগুলা কথা বলি, তুই ভালো করে মনে রেখে নে। বেহুলা বলছে, মা আমি তোমার কথা শুনবো না মা, তার আগে তুমি আমার কথা শোনো। আজকে যখন সকাল হয়ে যাবে, যখন আমার শ্বশুর শাশুড়ি চম্পকনগরবাসী আমার স্বামীকে দেখার জন্য আসবে, তখন তুমি বলো তোমার আমি কি বলে জবাব দিব আমার শাশুড়িকে, আমি কি মাতা পিতার কাছে জগতের লোকে বেহুলা সেই কথা যখন বলেছি, তখন মা বিশ্বহরি বলছে, ওরে বেহুলা তোর দুঃখে আমার চোখে জল আসছে, কিন্তু কি করবি, আমি দেবতাদের কাছ থেকে সন্তুষ্ট করে আমি তোদের মর্তের মাটিতে নিয়ে এসেছি আমার পূজা প্রচারের জন্য। ও তুই শুন, তুই যদি ভেঙে পড়িস তাহলে আমার সব লীলা এখানে বন্ধ হয়ে যাবে। শোন, আজকে যখন সকাল হয়ে যাবে, যখন তোর শ্বশুর তোর স্বামীকে দেখার জন্য আসবে, তুই তোর শ্বশুরকে ত্রিসত্য পালন করাবি। প্রথম সত্যি বলবি লোহর কপাট খুলব, কিন্তু স্বামীর গায়ে কাউকে হাত দিতে দেব না। দ্বিতীয় সত্য কলার মান্দাস তৈরি করাবি। আর তৃতীয় সত্য এই লোহর বাসঘর থেকে গুঞ্জরিয়া নদী পর্যন্ত দুধের নদী তৈরি করাবি। এই ত্রিসত্য যদি পালন করি, এই ত্রিসত্য যদি তোর শ্বশুর মানে, তাহলে লোহর কপাট খুলবি, তা নইলে কিন্তু লোহর কপাট খুলিস না। এই বলে মা বিশ্বহরি বেহুলাকে সান্ত্বনা দিয়ে অন্তর ধ্যান হলো সেই লোহার বাসঘর থেকে। এদিকে যখন রাত্রি শেষ হয়ে ভোরের কোকিল যখন ডাকে কুহু কুহু সুরে, সেই কুহু কুহু ডাক শুনে সেই কোকিলের ডাক শুনে আজ বেহুলা বনের কোকিলকে কি বলছে, ও কোকিল দেখো না রে আর এই বিনা মেঘে বাজি পড়েছে কপালে আমার।